তো ভাই ঘড়িতে টাইম হয়ে গেছে পুরো 11টা, আর সবে আমরা 200 কিলোমিটার কমপ্লিট করলাম। বাড়ি পৌঁছাতে এখনো বাকি রয়েছে 410 কিলোমিটার। যেদিন গেছিলাম সেদিনও ট্রেন যাচ্ছিল যাওয়ার দিন, তবে সেদিন মালগাড়ি যাচ্ছিল, আর আজকের এক্সপ্রেস ট্রেন যাচ্ছে। দেখো আমারও পিছনে ওয়েট বেশি হয়ে গেছে বলে কাঁপছে, লিক মনে হচ্ছে হয়নি। 5 আর একটা বিপদ হয়ে গেছে, আমাদের যে স্যার ছিল স্যারের এক্সপালস খারাপ হয়ে গেছে। প্রবলেম হয়েছিল বলতে শর্ট সার্কিট হয়ে গিয়ে ফিউজ উড়ে গিয়েছিল। আজকের আমাদের বোধহয় আর বাড়ি যাওয়া হবে না। 2টোর সময় বেরিয়েছিলাম ওখান থেকে, স্যারের গাড়ি 1 কিলোমিটার আগে এসে আবার দাঁড়িয়ে গেছে। ও কি লাগছে। ঘোরাফেরা শেষ, দেখতে দেখতে 5টা দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। প্রত্যেক বছরের মতো এই বছর পুজোটা কলকাতায় না কাটিয়ে দার্জিলিং এ কাটিয়ে বেশ ভালোই লাগলো। ভালো মন্দ বেশ কিছু স্মৃতিকে পিছনে ফেলে রেখে এবার হলো আমাদের বাড়ি ফেরার পালা। তো ভাই ঘড়িতে এখন টাইম হয়ে গেছে, দেখতে পাচ্ছ 3:05। আর গতকাল কিন্তু আমরা আমাদের অফবিট দার্জিলিং ট্রিপ কমপ্লিট করে এসে শিলিগুড়িতে পিছনে সন্ধ্যা গেস্ট হাউস এখানটায় উঠেছিলাম। ফাইনালি আমাদের অফবিট দার্জিলিং ট্রিপ কিন্তু কমপ্লিট হলো। 5 দিন দেখতে দেখতে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আজকে হচ্ছে 16ই অক্টোবর, আর এখন পুরো মাঝরাত, মানে মাঝরাত বলতে পারবো, ভোর হতে চলেছে। এখন কিন্তু আমরা এখান থেকে বেরোচ্ছি কলকাতার উদ্দেশ্যে। আমাদের প্রত্যেকের বাইক কিন্তু দেখতে পাচ্ছ পুরো রেডি হয়ে গেছে। পরপর 5টা বাইক আমাদের কোল্ড স্টার্ট দিয়ে রেডি করে নিয়েছি, চেন লুবও মেরে নিয়েছি, আর লাগেজ সেটআপও হয়ে গেছে। এখন বাস বাকি রয়েছে এখান থেকে আমাদের বেরোনো বাড়ির উদ্দেশ্যে। তো টাইম হয়ে গেছে 3:25, আর ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের হোমস্টে ছেড়ে শিলিগুড়ি থেকে। তো গুগল ম্যাপ অনুযায়ী বাড়ি এখান থেকে দেখাচ্ছে 610 কিলোমিটার, আর কলকাতা হচ্ছে 585 কিলোমিটার, আর টাইম লাগবে দেখাচ্ছে ওই 13 ঘন্টা মতো। কিন্তু গুগল ম্যাপে 13 ঘন্টা দেখালেও এক্সট্রা টাইম তো কিছু লেগেই যাবে, কারণ সকালবেলা ব্রেকফাস্ট করতে হবে, দুপুরে লাঞ্চ করতে হবে, আর তাছাড়া আমাদের সাথে যে বয়স্ক স্যারটা আছে, মানে আঙ্কেল যিনি রয়েছেন, ওনার জন্য এক্সট্রা টাইম কিছু রেস্ট নিতেই হবে আমাদেরকে। তো দেখা যাক, মোটামুটি ওই পৌঁছাতে এক্সপেক্ট করছি 7টা-8টা বাজবে। চলো। কিষানগঞ্জ 92 কিলোমিটার, রায়গঞ্জ 167 কিলোমিটার, মালদা 224, পূর্ণিয়া 172। তো আমরা আমাদের ফার্স্ট স্টপ নেবো মোটামুটি ভেবে রেখেছি রায়গঞ্জের কাছাকাছি গিয়েই। একটা প্রবলেম হয়ে গেছে, সন্দীপনদার গাড়ি প্রবলেম করছে, সামনের চাকা বাবলিং করছে হঠাৎ করে। এই জিনিসটা আমার সাথে হচ্ছে, এটা তোমার একার সাথে না, আমারও কিন্তু একটু কাঁপছে গাড়ি। আমারও পিছনে ওয়েট বেশি হয়ে গেছে বলে কাঁপছে, লিক মনে হচ্ছে হয়নি। হ্যাঁ আমারও এই জিনিসটা কিন্তু আমার সাথেও সেম, তোমার যেটা আমারও যখন এই নুড়ির পার ধরে রাস্তা, আমারও পিছন চাকা মনে হচ্ছে কাঁপছে, সামনে হ্যান্ডেল মনে হচ্ছে একটু কাঁপছে। এটা পিছনের ওয়েটটা বেশি হওয়ার জন্যই। সন্দীপনদার গাড়ির ওয়েটটা অনেক বেশি, আর পিছনে লাগেজ রয়েছে, সেই জন্য পিছন দিকে ওয়েটটা বেশি হয়ে গেছে বলে একটুখানি কাঁপছিল গাড়ি বেশ খানিকক্ষণ ধরেই। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ নুড়ি পাথরে ভর্তি, মানে রাস্তাটা পুরো একদম মাখনের মতো রাস্তা নয়, সেই জন্য অনেকক্ষণ ধরে এরকম প্রবলেম হচ্ছে। এই প্রবলেমটা আমার সাথে হচ্ছে, কিন্তু আমি দাঁড়াইনি। সন্দীপনদা ভেবেছিল হচ্ছে চাকা হয়তো লিক ঠিক হয়ে গেছে, সেই জন্য ওরকম। আমরা বললাম ওরকম কোনো প্রবলেম নয়, ভালো রাস্তায় তো কোনো প্রবলেম হচ্ছে না, যেতে থাকো, দাঁড়িয়ে লাভ নেই। তো এখন আমরা চলে এসেছি ইসলামপুর বাইপাসে, দেখতে পাচ্ছ, আর ভোরের আলো ফুটে গেছে, দারুণ লাগছে। আমাদের এই ট্রিপটা কিন্তু দার্জিলিং ট্রিপটা প্রথমবার আমার লাইফে লং ট্রিপ। আসার সময় আমাদের অনেকটা টাইম লেগে গিয়েছিলো, 20-21 ঘন্টা, আর যাওয়ার সময়ও কোনো টাইম যদি বেশি লাগুক, কোনো রকম তাড়াহুড়ো করবো না। এক্ষুনি ঘুম পেয়ে গিয়েছিলো যেমনটা বলছিলাম, তো তাড়াহুড়ো করে রিস্ক নেওয়ার কোনো লাভ নেই, কোনো রকম রেকর্ড সেট করার দরকার নেই। প্রথম লং রাইড যেহেতু, ভালোভাবে এসছি, ভালোভাবে 5টা দিন ঘুরেছি ফিরেছি, ভালোভাবে সুস্থভাবে বাড়ি ফিরবো, সেটাই হচ্ছে আসল কথা। তো আবার যদি রেস্ট নিতে হয় কোথাও, 100 কিলোমিটার হলে মোটামুটি আমরা কিষানগঞ্জের কাছাকাছি গিয়ে একটা টি ব্রেক নিয়ে নেবো, তারপর আবার বাকি রাস্তা কন্টিনিউ করবো। গতকাল সকালবেলা আমরা রঞ্জু ভ্যালি থেকে বেরিয়ে যোগীঘাট ভিজিট করে আর এসেছিলাম হচ্ছে শিলিগুড়িতে। আমাদের আস্তে আস্তে মোটামুটি ওই 6টা-7টা মতো বেজে গিয়েছিল। তো প্রথমে ভেবেছিলাম যে হোটেলে স্টে নেবো না, ডাইরেক্ট চলে যাব গিয়ে মালদাতে কোনো রেস্টুরেন্টে বা ধাবাতে গিয়ে স্টে নিয়ে ডাইরেক্ট মানে কলকাতা ঢুকে যাব। কিন্তু স্যার আমাদের একটুখানি বকাবকি করলো যে না, একটু স্টে নিয়েই তারপর যাব। তো মোটামুটি 6টা-7টার দিকে ঢুকে আর শুতে রাত্রে 10:30টার কাছাকাছি হয়ে গিয়েছিল। আর আবার 1:30টার দিকে উঠে পড়েছি, তো মাত্র মোটাই 3 ঘন্টা রেস্ট পেয়ে তারপরে আবার ওই রেডি হয়ে দেখলে মোটামুটি 3টে-3:30টার দিকে বেরিয়ে গেলাম। তো সেই জন্যই আর কি একটুখানি ঘুম লেগে গিয়েছিল, প্রথমবার যেহেতু লং রাইড, এরকম এক্সপিরিয়েন্স নেই, সেই জন্যই একটুখানি।
তো আমরা আমাদের ফার্স্ট ব্রেক নিচ্ছি, দেখতে পাচ্ছ এখানটায় খিদেও পেয়েছে, ব্রেকফাস্টও করবো আর একটুখানি রেস্টও নিয়ে নেবো। তো এই ধাবাতে আমরা রুটি আর সয়াবিন আলুর তরকারি অর্ডার দিলাম। একটু টাইম লাগবে আমাদের, কারণ সকালবেলা একদম তো বানিয়ে তারপর দেবে। আর ধাবাটা দেখো একদম হাইওয়ের ধারে, একদম হাইওয়ে থেকে এরকম গাড়ি যাচ্ছে আর একদম এই পাশে ধাবা, বাইকগুলো এখানটা সব রেখেছি। চলো খেয়ে নেওয়া যাক। তো এই চলে এসছে আমাদের খাবার, দেখতে পাচ্ছ রুটি আর সয়াবিন আলুর তরকারি আর সন্দীপানদা নিয়েছে চিকেন রুটি সকালবেলা। তো ঘড়িতে এখন বাজে 8:35 আর আমরা এসছি এখানটা 1 ঘন্টার বেশি হয়ে গেছে। ব্রেকফাস্ট করে নিই আর আমরা সবে বেরোচ্ছি। আর সব থেকে মজার বিষয় হচ্ছে এখানটা এখন আমরা প্রায় আধ ঘন্টা মতো ঘুম দিয়ে নিয়েছি। ধাবার খাটিয়াতে শুয়ে পড়েছিলাম, শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আধ ঘন্টা মতো একদম সলিড ঘুম হয়ে গেছে, সলিড। এবার চলো বেরোনো যাক। তো ভাই এখন আমরা আছি কিষানগঞ্জ আর এখান থেকে পূর্ণিয়া 65, বেগুসরাই 246, মুজাফফরপুর 336, ন্যাশনাল হাইওয়ে 27। চলে এসেছি, দেখতে পাচ্ছ রায়গঞ্জ বাইপাস রোডে। যাওয়ার দিন প্রথমবারের জন্য গিয়েছিলাম, আজকের ফেরার পথে চলে এলাম আবার। সকালবেলা ওয়েদারটা কিন্তু মেঘলা মেঘলা ছিল, প্রায় 8টা পর্যন্ত রোদের কোনো নিশানা ছিল না। আর এখন দেখো রোদ উঠেছে কেমন, ও কি লাগছে। তো এই জায়গাটার নাম হচ্ছে কালিয়াগঞ্জ আর এখান থেকে মালদা বাকি রয়েছে 60 কিলোমিটার আর ফারাক্কা ব্যারেজ বাকি রয়েছে 96 কিলোমিটার। কালিয়াগঞ্জ। তো ভাই ঘড়িতে টাইম হয়ে গেছে পুরো 11টা আর সবে আমরা 200 কিলোমিটার কমপ্লিট করলাম। বাড়ি পৌঁছাতে এখনো বাকি রয়েছে 410 কিলোমিটার। এটা সম্ভবত আজকে 4 নম্বর টোল, ফারাক্কা রায়গঞ্জ টোল। One hour later. তো ঘড়িতে এখন বাজে 12টা বাজতে 5 আর একটা বিপদ হয়ে গেছে। আমাদের যে স্যার ছিল, স্যারের এক্সপালস খারাপ হয়ে গেছে। আমরা প্রায় 20-22 কিলোমিটার মতো এগিয়ে এসেছি, আমি আর সৌরভ আমার গাড়ি নিয়ে। ওখানটায় স্যারের সাথে প্রশান্তদা রয়েছে, সঞ্জিতদা রয়েছে। লাস্ট হচ্ছে যে টোল প্লাজাটা পার করেছিলাম, গাজল টোল প্লাজা, ওখানটা হচ্ছে স্যারের গাড়ি। কী প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না, স্টার্ট নিচ্ছে না, মিটার কোনো রকমভাবে অন হচ্ছে না। এখন ওরা ট্রাই করে দেখছে, যদি ঠিকঠাক হয় ভালো, নালে কি করবে, মেকানিক ডাকবে, কি হয়। আমরা আবার রিটার্ন ঘুরে যাচ্ছি, প্রায় 20-22 কিলোমিটার মতো এগিয়ে এসেছিলাম। এখন যেতে যেতে আমাদের আধা ঘন্টা তো কম করে লেগেই যাবে। আমাদের স্যারের কপালটাই খারাপ, লাস্ট দিন ওনার শরীর খারাপ করে গেল। উনি লাস্ট দিন ডাইরেক্ট শিলিগুড়ি চলে এলো, আমাদের সাথে যোগীঘাট যেতে পারলো না। যোগীঘাট জায়গাটা কত সুন্দর, তাছাড়াও আমরা রাস্তায় কত অ্যাডভেঞ্চার করলাম, ময়ূর দেখলাম। ওনার শরীর খারাপ হয়ে গেল বলে উনি কোনো কিছু সেগুলো এক্সপিরিয়েন্স করতে পারলো না। আর আজকের দিনে দেখে দেখে ওনার গাড়িটাই আবার প্রবলেম করে দিল। এই যে ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা দেখতে পাচ্ছ, এর ওই পাশটা ওরা দাঁড়িয়ে রয়েছে, দেখতে পেয়েছি। গাড়ি এখনো ঠিক হয়নি, তার মানে। মালদায় না, মালদা থেকে 2-3 কিলোমিটার আগে ছিলাম। যাওয়ার সময় 12 দিন
ব্যাটারি ফ্যাটারি বসে গেছে নাকি? ও ব্যাটারি কোনো মেকানিক ফেকানিক ডাকতে লাগবে না, হয়ে যাবে? আর এসে বলা হয়ে গেছে। কি হলো? নিচু জায়গায় ঠেলছি তো। ও বাবা, স্টার্ট নিয়েছে তো বেশিক্ষণ না, মিনিট 15-20 অপেক্ষা করার পরেই মেকানিক চলে এসছে, দেখতে পাচ্ছ। তো মেকানিক গাড়ি দেখলো, প্রবলেম হয়েছিল বলতে শর্ট সার্কিট হয়ে গিয়ে ফিউজ উড়ে গিয়েছিল। এখন আবার স্টার্ট দিয়েছে কোনো রকমে, সিগন্যাল আসছে, মিটারও শো হচ্ছে। এখন মেকানিক একটু চালিয়ে দেখে নেবে, দেখা যাক তারপর। ঘড়িতে বাজে এখন 2:05। 12টার সময় খবর পেয়েছিলাম যে স্যারের গাড়ি খারাপ হয়েছে। সেখান থেকে ফিরে এসে এতক্ষণ ওয়েট করে 2 ঘন্টা ওয়েট করতে হলো। ফাইনালি গাড়ি ঠিকঠাক হলো। প্রবলেম হয়েছিল যেমনটা বললাম, ওয়্যারিংয়ের প্রবলেম হয়ে গিয়েছিল, শর্ট সার্কিট হয়ে গিয়েছিল, ফিউজ চেঞ্জ করতে হলো, আর সকেট খারাপ হয়ে গিয়েছিলো, সকেট চেঞ্জ করে দিল। বাকি প্রশান্তদা টুকটাক গাড়ির কাজ জানে। প্রশান্তদা কিন্তু অলমোস্ট অনেকটা মানে দেখেছিল ব্যাপারটা, কিন্তু লাস্টের দিকে একটা স্ক্রুপ না নাট খোলা যাচ্ছিল না, সেটা মিস্ত্রি আসতে তারপর মেকানিক খুলে দিল। যাই হোক ফাইনালি ঠিকঠাক হয়ে গেছে। এবার চলো বেরোনো যাক বাড়ির দিকে। এখান থেকে বাড়ির ডিস্টেন্স দেখাচ্ছে এখনও 380 কিলোমিটার, আর টাইম লাগবে দেখাচ্ছে গুগল ম্যাপে 10 ঘন্টা। কিন্তু এখনও আমাদের লাঞ্চ করা হয়নি, খিদে প্রচণ্ড জোর পেয়ে গেছে। তাছাড়াও আমরা কৃষ্ণনগরে একটু দই কিনবো বলে, লাল দই যেটা কৃষ্ণনগর নবদ্বীপের বিখ্যাত, সেখানে যাব। তাছাড়াও সবার শরীর প্রচণ্ড টায়ার্ড হয়ে রয়েছে, কাল রাতে ঘুম হয়নি, সন্ধ্যের দিকেও হয়তো কোথাও একটু দাঁড়াতে হবে। মোটামুটি যা বুঝতে পারছি বাড়ি ঢুকতে ঢুকতে রাত 3টে বেজে যাবে। মানে কাল রাত্রিবেলা 3:30টার সময় বেরিয়েছিলাম, কাল না মানে আজকেরই 3:30টার সময় রাত্রিবেলা বেরিয়েছিলাম, আর কালকে মানে 3টের সময় বাড়ি ঢুকবো। পুরোপুরি 24 ঘন্টা জার্নি হয়ে গেল শিলিগুড়ি টু কলকাতা। আজকের আমাদের বোধহয় আর বাড়ি যাওয়া হবে না। 2টোর সময় বেরিয়েছিলাম ওখান থেকে, স্যারের গাড়ি 1 কিলোমিটার আগে এসে আবার দাঁড়িয়ে গেছে। থ্রটেল নিচ্ছে না স্যারের গাড়ি যাবে না। এখন জানি না কি করবো। স্যার এখন ফোন করলো, আবার ওই যে মিস্ত্রি এসেছিল তাকে ফোন করলো, সে বললো আমাদের নিজেদেরকে দেখতে, তারপর হচ্ছে টোয়িং করে কলকাতা নিয়ে যাওয়ার জন্য কথা বলছে, সেটা অনেক চার্জ চাইছে। লোকাল নিয়ারেস্ট সার্ভিস সেন্টার 10 কিলোমিটার দূরে রয়েছে। এখন কি করবে স্যার কিছু বুঝে উঠতে পারছে না। আমাদের প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, আর পারছি না। এই পিছনে দেখতে পাচ্ছ জয় বাবা গণেশ হোটেল, এখানটায় আমরা দাঁড়িয়ে আছি আর স্যারের গাড়ির সামনে। এখন আগে খেয়ে নেবো, নিয়ে তারপর চিন্তা ভাবনা করবো, আর ভালো লাগছে না। 2000 years later. ঘড়িতে এখন বাজে 4:20, আর আমরা সবে ওই হোটেল থেকে খেয়ে দিয়ে নিয়ে বেরোচ্ছি। কি বলবো কিছু বুঝতে পারছি না, বাড়ি কখন পৌঁছাবো। একবার ভাবো, সেই সকাল 12টার আগে গাড়ি খারাপ হয়েছে, এখনও গাড়ির কোনো ঠিক ঠিকানা হয়ে উঠলো না। স্যারকে অনেকগুলো অপশন আমরা দিয়েছিলাম। প্রথম কথা, স্যার হচ্ছে কলকাতায় টোয়িং করে যদি গাড়ি নিয়ে যাওয়ার কথা হলো, সেরকম হলে স্যারের প্রায় 16-17 হাজার টাকা কলকাতায় গাড়ি নিয়ে যেতে খরচা হয়ে যাবে। সেই অপশনটা তো অনেক মানে কস্টলি হয়ে যাচ্ছে। তাছাড়াও স্যারের আরএসএ করা আছে, আরএসএতে স্যারকে ফোন করলো, সেখান থেকে কাস্টমার কেয়ার থেকে এখান থেকে নিয়ারেস্ট যে সার্ভিস সেন্টার আছে 10 কিলোমিটার দূরে, বললো ওরা গাড়ি ফ্রিতে নিয়ে যাবে, গিয়ে সার্ভিস করিয়ে দেবে। আমরা বললাম স্যার আপনি মালদার আশেপাশে থেকে যান, কালকে সুস্থ মাথায় বাড়িতে এখান থেকে গাড়ি নিয়ে বেরোবেন। তা না, উনি অপেক্ষা করে রইলো। যে আগে গোপালদা যে মিস্ত্রি এসেছিলো সে আবার আসবে, এসে সে গাড়ি আবার সারিয়ে দেবে। ওনাকে এত করে বোঝালাম, উনি কিছুতেই শুনবে না। তা যাই হোক, আবার একটা গোপালদা কাকে পাঠিয়েছিল, সে এলো, এসে গাড়িটা সে বললো ঠিক হয়ে যাবে বলে। তার কাছাকাছি এখান থেকে 3 মিনিট, হোটেল থেকে আরও 3 কিলোমিটার আগে তার একটা নিজস্ব গ্যারেজ রয়েছে। সেই গ্যারেজে এখন স্যারকে নিয়ে গাড়িটাকে নিয়ে সে গেল। ওখান থেকে সে আজকে রিপেয়ার করিয়ে ছাড়বে বললো, কিন্তু আমরা বলে দিলাম যে স্যারের শরীর ভালো নয়, বয়স্ক মানুষ, রাত্রিবেলা ওনার যাওয়ার দরকার নেই, আপনি আজকে মালদার আশেপাশে কোথাও হোটেল নিয়ে থেকে যান, কালকের আপনি আসবেন। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে গেছি। এখান থেকে বাড়ি এখনও প্রায় 380 কিলোমিটার বাকি। আমাদের তো পৌঁছতে আমরা মানে কি বলবো, রাত 3-4টে হয়তো হয়ে যাবে। চলো যাওয়া যাক। টাইম হয়ে গেছে 5:30, আর আমরা ফারাক্কা ব্যারেজ চলে এসেছি। দেখতে পাচ্ছ, যেদিন গেছিলাম সেদিনও ট্রেন যাচ্ছিল যাওয়ার দিন, তবে সেদিন মালগাড়ি যাচ্ছিল, আর আজকের এক্সপ্রেস ট্রেন যাচ্ছে। দেখো বাইক পড়ে গেছে, রিজার্ভে ফুয়েল আপ করাতে হবে। লাস্ট ফুল ট্যাঙ্কি করালে বাড়ি চলে যাবে।
ঘড়িতে এখন বাজে হচ্ছে 11:05 আর আমরা কৃষ্ণনগর পার করে ডালখোলা বকখালি রোডে এসে উঠলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে কাবাব ভিলেজ, যেখানে হচ্ছে শিলিগুড়ি যাওয়ার দিন আমরা সবাই মিট আপ করেছিলাম। ওখানটায় সম্ভবত সঞ্জিত দা আগে চলে এসেছিলো, এসে আমাদের জন্য ওয়েট করছে। কলকাতা বাকি রয়েছে দেখতে পাচ্ছ 100 কিলোমিটার, পুরো 100 কিলোমিটার। এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 1:45 আর আমরা কাবাব ভিলেজে পৌঁছে গেছি। আর সঞ্জিত দা দাঁড়িয়ে ছিল, আমাদের জন্য ওয়েট করছিল। সঞ্জিত দাকে নিয়ে ফাইনালি এবার আমরা বাড়ির দিকে বেরিয়ে যাচ্ছি। কাবাব ভিলেজ থেকে এখান থেকে বাড়ির ডিস্টেন্স দেখাচ্ছে 67 কিলোমিটার। 1.5 ঘন্টার উপরে তো লেগেই যাবে। চলো যাওয়া যাক। ঘড়িতে এখন বাজে দুপুর 1টা আর বাড়ি ফিরেছি গতকাল না, আজ ভোর 3টের সময়। তো গতকাল রাত 3:30-র সময় বেরিয়ে আর আজ ভোর 3টে বাড়ি ফিরলাম। শিলিগুড়ি থেকে কলকাতা আসতে আমাদের প্রায় 23.5 ঘন্টা লেগে গেল। এত টাইম কেন লেগেছে সেটা তোমরা ভিডিওটা দেখেছো নিশ্চয়ই জানো। আমাদের সঙ্গে যে স্যার আসছিল, স্যার কিন্তু বাড়ি ফিরতে পারেনি, স্যার মালদায় থেকে গেছে। উনি হয়তো কালকের গাড়ি ঠিক করিয়ে নিয়ে তারপর ফিরবে। তো অববিট দার্জিলিং সিরিজ আমাদের এখানেই কমপ্লিট হলো। আর এই ট্রিপ সম্পর্কে তোমাদের ছোট্ট কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখতে চাই। তোমরা সবাই দেখেছো যে আমি জাভা 42 নিয়ে গিয়েছিলাম, মানে আমার জাভা 42 রয়েছে। তো আমার বাইক কেমন কি মাইলেজ দিয়েছে সেটা তোমাদের বলে রাখি। আমার বাড়ি বাড়িপুর থেকে আমরা শিলিগুড়ি গেলাম। শিলিগুড়ি গিয়ে দার্জিলিং এর আশেপাশে বেশ কিছু অববিট জায়গা ঘুরে আবার শিলিগুড়ি ফেরত এসে শিলিগুড়ি থেকে আবার বাড়ি আসা পর্যন্ত আমার গাড়ি টোটাল রান করেছে হচ্ছে 1600 কিলোমিটার। আর আমার গাড়িতে ফুয়েল লেগেছে 52 লিটার মতো বলতে পারো। তো ওই মোটামুটি মাইলেজ পেয়েছি আমি 30-এর আশেপাশে হাইওয়েতে। এতটা কম মাইলেজ আমি আরেকটু বেশি মাইলেজ পাই, কিন্তু আমার বাইকে কিন্তু লোড ছিল প্রায় 140 থেকে 145 কেজির মতো। আমি ছিলাম, পিছনে পিলিয়ান ছিল, তারপরে দুটো ব্যাগ ছিল। তো 140 থেকে 145 কেজি পর্যন্ত লোড ছিল। আর আমরা কিন্তু এইবার দার্জিলিংয়ে বাইক নিয়ে ঘুরতে গেলাম, যেটা আমরা কিন্তু প্রপার দার্জিলিং, যেটা দার্জিলিং ম্যাল বলো, দার্জিলিংয়ের টাইগার হিল বলো, এইসব জায়গাগুলো কিন্তু আমরা ঘুরিনি। দার্জিলিংয়ের আশেপাশে যা যা অফবিট প্লেস রয়েছে, যেমন তিনচুলে, লামাহাটা, গুম্বাডারা, তারপর হচ্ছে লেপচা জগৎ, এছাড়া হচ্ছে যোগীঘাট, এই সমস্ত জায়গাগুলো কিন্তু আমরা এক্সপ্লোর করেছি। তোমরা যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি, যদি ইচ্ছা হয় দেখে নিতে পারো, ডেসক্রিপশনে দেওয়া থাকবে, বা চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। আর নেক্সট ট্রিপ সম্পর্কে তোমাদের ছোট্ট একটু আপডেট দিয়ে রাখি। এর পরবর্তী ট্রিপটা সম্ভবত দীঘার হতে চলেছে, কিন্তু এর আগে আমি দীঘা বাইক নিয়ে গেছি, ট্রেনে গেছি, কিন্তু এবার দীঘাটা সম্ভবত হয়তো বাসে যাবো। ধর্মতলা থেকে দীঘায় বাস ছাড়ে, তোমরা সবাই জানো। বাস জার্নি তোমাদেরকে দেখাবো। তো চলো তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো, নেক্সট ভিডিওর অপেক্ষা থেকো।